সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে সানডে, তোমরা জানো আজকে সানডে হচ্ছে স্কেটিং ডে। আর সকালবেলা একটুখানি স্কেটিং না করলে মন ভরে না। আর বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জন্য আগের সানডে তো স্কেটিং করতে পারিনি। তো আজকে সানডেতে স্কেটিং করতে যাওয়ার কথা ছিল চুঁচড়াতে, কিন্তু সকালবেলা আজকে ঘুম থেকে ঠিক টাইমে উঠতে পারিনি। আর সেই কারণেই আজকে আমার বাড়ির পাশেই আমি প্র্যাকটিসে এসেছি। এর আগে যেদিন প্র্যাকটিসে বেরিয়েছিলাম সেদিন বৃষ্টির জন্য স্কেটিংয়ের পুরো এই বিয়ারিংগুলোতে জল চলে গেছিলো এবং এগুলো জ্যাম হয়ে গেছিলো। তো এগুলো ডব্লিউডি দিয়ে নিয়েছি, আর ডব্লিউডি দিয়ে নেওয়ার পরে খুব সুন্দর এটা রোল করছে। তো সুতরাং নিজেকে রেজিস্ট করতে পারছি না যে কখন এটা নিয়ে রোল করবো, এবার দেখবো কতটা ফ্রি হলো। বিগত কয়েকদিন আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে 30 ডেজ উইদাউট সোশ্যাল মিডিয়া। তো এই চ্যালেঞ্জটার আজকে হচ্ছে 14তম দিন, আর সেই কারণে আমি দীর্ঘ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ নই। তো স্কেটগুলোর এই রোলারগুলোয় পুরো বৃষ্টির জল আগের সপ্তাহে লেগেছিলো, বললাম এটা ডব্লিউডি দিয়েছি, আর ডব্লিউডি দেওয়ার পরে এত ফ্রি হয়ে গেছে যে আজকে একটুখানি কন্ট্রোল করতে অসুবিধাও হচ্ছে, দেখতে পাচ্ছি, মানে এতটাই ফ্রি হয়ে গেছে, একদম নতুনের মতো। তো চলো, অনেক দিন বাদে আবার স্কেট করছি, একটুখানি প্র্যাকটিস করে নিই। তারপরে এই রিলগুলো জানো তোমরা কোথায় থাকবে, এই রিলগুলো থাকবে আমার ইনস্টাগ্রামে। হ্যাঁ, যদিও আমি ইনস্টাগ্রাম ফেসবুকে বেশি অ্যাক্টিভ নেই, তারপরেও সপ্তাহে একটা করে তো রিল বানানোই যায়। তো রিলগুলো থাকবে ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো না করে থাকো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। তো আগের বারে পকেটে ফোন নিয়ে স্কেটিং করছিলাম, ফোনটা চলে গিয়েছিলো। তো সুতরাং পকেট থেকে ফোনটাকে বার করে রাখি, কারণ আমি চাই না এটা চোট পড়ুক, কারণ এটা হচ্ছে মেন ব্লগিং করি এটা দিয়েই। আজকে গোপ্রো দিয়ে শ্যুটিং করছি। গত 27 দিন ধরে যা শিখেছি আজকে সেগুলোই একবারে প্র্যাকটিস করলাম। আজকে বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারলাম না, কারণ আমি আজকে জল আনতেই ভুলে গেছি। তো বেশিক্ষণ আমি আর প্র্যাকটিস করতে পারছি না, আমি বেরিয়ে চলে যাব। এখন বাজে হচ্ছে 8:35। তো ওভারঅল প্র্যাকটিস ভালোই হয়েছে। গোপ্রোর যে ব্যাটারিটা ইউজ করছিলাম সেটা অলরেডি ডেড হয়ে যাওয়ার জন্য আর কোনো রেকর্ডিং করতে কিছু পারিনি। আর তাছাড়াও যে রোডে আমি স্কেটিং প্র্যাকটিস করছিলাম, সেই রোডে স্কেটিং প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ হচ্ছে, তার জন্য প্রচুর নয়েজ আসছিলো। আর আমি এই মাইকটা নিয়ে যাইনি, তো এখন মাইকে আমি শ্যুটিং করছি। অন্য সময় কী হয়তো পাখা চললে শ্যুটিং করা যেত না, পাখা বন্ধ করে শ্যুটিং করতে হতো। এখন পাখা চালানো অবস্থায় আমি শ্যুটিং করছি। জানি না সাউন্ড কেমন আসছে, এই স্যাম্পলটা তোমরা হয়তো দেখতে পাবে, আমি এখন বুঝতে পারছি না, এটা যখন কম্পিউটারে ফেলেও দেখতে পাবো। আর আমি ফিরে আসার পরে এখন বসেছি হচ্ছে এডিটিংয়ে। তো এডিটিং কমপ্লিট করছি, এবং এই এডিটিংগুলো এখন আমি দ্য ভিঞ্চি সফটওয়্যারে করছি। আর দ্য ভিঞ্চি সফটওয়্যার আমি প্রথম ইউজ করছি। এর আগে আমি একটা ভিডিও এতে এডিট করেছি, তো আমার খুব একটা অভিজ্ঞতা নেই। তো এটাতে আমি শিখছি, আর শেখার পিছনেই আমি টাইম দিচ্ছি। তো দেখা যাক এটাতে কতটা সাকসেসফুল হতে পারি। তো এখন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি, বাইরে অঝরঝরে বৃষ্টি হচ্ছে। আর আজকে স্কেটিং করতে গিয়ে এই হাতের কবজিতে আবার লেগে গেছে, সেই কবজিতে লাগবার জন্য এডিটিং করতে একটু প্রবলেম হচ্ছে। তো আজকে যে এডিটিংটা নিয়ে বসেছি, দা ভিঞ্চিতে এডিটিং করছিলাম, কিন্তু প্রপারলি এডিটিং করতে পারছি না, এবং আজকে এডিটিংটা কমপ্লিট করতে পারবো বলেই মনে হচ্ছে না। তো সেই কারণে এডিটিংটা কমপ্লিট করার জন্য আমার পুরোনো সফটওয়্যার ফিল্মোরাতেই আবার এডিটিংটা কমপ্লিট করে নিচ্ছি। ভিঞ্চিতেও করবো, ভিঞ্চিতে অ্যাকচুয়ালি জাস্ট বিগিনার, জাস্ট শিখতে কোনো কিছু জিনিসকে শিখতে টাইম লাগে। এখন ঠিক আগের অডিওটা চেক করলাম, দেখলাম যে হালকা নয়েজ এসেছে পাখার। তো এখন নয়েজ ক্যান্সেলেশন যে ডেড ক্যাটটা আছে এটা লাগিয়ে নিয়ে এখন আবার রেকর্ডিং করছি। তো পাখা চলছে, দেখা যাক এটাই কেমন সাউন্ড আছে। আর সাউন্ড কেমন আসছে তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো। তো এটা দিয়ে তোমরা জাজমেন্ট করতে পারো যে ডিজিটেকের DWM-101 এই মাইকটা কেমন। যদি তোমরা এর রিভিউ ভিডিও আগে না দেখে থাকো তাহলে দেখো, ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো বিকালবেলা চায় টাইম, তো এখন চা করতে বসেছি। আর হাতটা যে পরিমাণে ব্যথা শুরু হয়ে গেছিল, কোনো কাজই করতে পারছিলাম না, সেজন্য এরকম ভাবে ব্যান্ডেজ করে নিলাম। তো
এখন একটুখানি চা বানিয়ে চা খাবো, চা খেয়ে একটুখানি কাজ আছে, কাজে বেরোবো। সাধারণত রবিবারে আমি এমনিতে কাজে করি না, কাজে বেরোই না। তো আজকে স্পেশালি একটা এমার্জেন্সি কাজেই আমাকে যেতে হবে। তো চাটা করে নিয়ে বেরিয়ে যাব। বিকালবেলা যদি বাড়িতে থাকি এই টাইমে একটু চা না হলে কিন্তু চলে না। লাইটের একটু প্রবলেম হচ্ছে, কারণ গোপ্রোতে শুটিং করছি, লো লাইটে একটু প্রবলেম হয়। মাইক থাকার জন্য একটা খুব জিনিস সুবিধা হয়েছে, আমি যখন এদিকে ফিরেও কথা বলছি ঠিক একই রকম ভাবে ভয়েস রেকর্ডিং হচ্ছে, আবার যখন এদিকে ফিরেও কথা বলছি একই রকম ভাবে থাকছে। তো এটাই হচ্ছে সুবিধা। আর এই সুবিধাটার জন্যই এটা কাজে লাগবে, আর এটা ট্রেকিং এ তো আমার কাজে লাগবে। আপকামিং ভিডিও আসবে ট্রেকিং, কোথায় ট্রেকিং এ বেরোচ্ছি তার জন্য চ্যানেলে থাকো, তোমরা জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এতদিন আমার চ্যানেলে ভিডিও আসছিল না কেন? তো এর উত্তরও ঠিক এই ভিডিওর পরেই তোমরা পেয়ে যাবে। চাটা ভালো হয়েছে। করে বাইরের সমস্ত ইম্পর্টেন্ট কাজ করে বাড়ি চলে এসেছি। আর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকশন ক্যামে যখন আমি শ্যুট করছি, অর্থাৎ গোপ্রোতে যখন আমি শ্যুট করছি লো লাইটে, এই রাত্রিবেলা লো লাইট, অর্থাৎ ইনডোর শ্যুটিংয়ে খুব প্রবলেম হচ্ছে। লাইটের আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, সেই তুলনায় মোবাইলে যখন আমি শ্যুট করছি সেটা অনেক বেটার লাগছে। আর এই ব্যান্ডেজটা হাতে রাখবার জন্য বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিলো, অ্যাক্সেলারেট করতে একটু অসুবিধা হচ্ছিলো, খুব আলতো আলতোভাবে বাইকটা চালিয়েছি। তো এখন এবার টাইম হচ্ছে একটুখানি বাইরে যাব, হাঁটতে যাব, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো হাঁটতে যাবো, অর্থাৎ মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার হাঁটবো 1-1.5 ঘন্টার মধ্যে। আর 2 মাসের মধ্যেই একটা বড় ট্রেক আছে, আর সেই ট্রেকটা করবার জন্য আমাকে রেগুলার হাঁটা প্র্যাকটিস করতে হবে। আর সেটা যদি না করি তাহলে আসল জায়গায় গিয়ে আমি আটকে যাব। তো সুতরাং দেরি না করে চলো। আর একটা জিনিস, বর্ষার জন্য যে যে জুতোটা পরে আমি হাঁটি সেই জুতোটা ভিজে গেছে, এবং তার একটা সাবস্টিটিউট জুতো এখনও আমার কাছে কেনা হয়ে ওঠেনি। আমি একটা ডিক্যাথলন থেকে জুতো নেব, 2-1 দিনের মধ্যেই আমি ডিক্যাথলনে যাব, গিয়ে জুতোটাও নেব। তো এখন একটা বহু পুরনো একটা জুতো আছে, সেই জুতোটাকে বার করতে হবে, বার করে আমি হাঁটতে বেরোবো। এই হচ্ছে সেই জুতো যেটা বর্ষার জন্য আমি ইউজ করতাম আগে। একদম ধুলোয় ভর্তি হয়েছে, এটাকে পরিষ্কার করে বেরোতে হবে। তো আজকে রাত্রি 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো ভেবেছিলাম, কিন্তু আজকে হাঁটতে বেরিয়ে একটা কাস্টমারের সঙ্গে দেখা হয়ে যায় এবং আমাকে তার মেশিন সারানোর জন্য তার বাইকে আমাকে মেশিনটা নিয়ে বাড়ি ফিরতে হয়। সুতরাং আজকে হাঁটাটা সেইভাবে সাকসেসফুল হয়নি, মোটামুটি 4 কিলোমিটার মতো হাঁটতে পেরেছি। আর হেঁটে ফিরে আসার পরে ভেবেছিলাম যে তাড়াতাড়ি আজকে খাবার খেয়ে নেবো রাত্রিবেলা, কিন্তু সেটাও তাড়াতাড়ি আজকে হয়নি। তো আজকে 10টার সময় খাবার খেয়েছি, বাসনপত্র সমস্ত কিছু মেজে ফেলা হয়ে গেছে, কারণ আজকে বাড়িতে কেউ নেই, আমি একা। আর এখন জাস্ট রিল্যাক্সে বসে এমএসকের ব্লগ দেখছি। আর আজকের ভিডিওটা এই ডিজিটেকের মাইকেই পুরোটা শ্যুট করলাম, মোবাইল ফোন ক্যামেরা সব কিছু মিলিয়ে। তো অডিও কোয়ালিটি কেমন এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওতে তোমরা বুঝতে পারছো। আজকের এই ভিডিওটা এডিটিং করার সময় বুঝতে পারবো যে অডিওটা কেমন এসেছে। তো আমি তো খুব এক্সাইটেড এই অডিওটা কেমন এসেছে দেখার জন্য, খুব ভালো না খারাপ। তো যদি খারাপ আসে ভাবতে হবে যে তোমরা আমাকে এতক্ষণ ধরে সহ্য করলে, আর যদি ভালো হয় তাহলে তো অবশ্যই নেক্সট ট্রিপের জন্য এটা খুবই ভালো হবে। নেক্সট আমার একটা ট্রেকিং আছে আগস্টের 2nd অথবা 3rd উইক। তার আগে বাইকটাকে আমাকে সার্ভিস করাতে হবে এবং ডিক্যাথলনে আমাকে যেতে হবে একটা ট্রেকিং শ্যু নেওয়ার জন্য। একদম মিনিমাম 1000 রুপিসের মধ্যে একটা শ্যু নেবো, কারণ আমার ট্রেকিং খুব একটা করার ইচ্ছা নেই। যদি পরবর্তীকালে ভালো লেগে যায় তখন ট্রেকিংয়ের ইকুইপমেন্ট আরও কিনবো। তো আপাতত একটা নর্মাল শ্যু নেব, ডিক্যাথলনেরই নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ইন্টারেস্টিং ব্লগে। ততদিনের জন্য বাই বাই।